তো তারা অপহরণ করবে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, স্বাভাবিক ব্যাপার। কাউন্সিলর কি? আপনি এই যে পার্থ চ্যাটার্জি এমএলএ এবং শিক্ষামন্ত্রী, তিনি হাজতে আছেন। জ্যোতিপ্রিয় মল্লিক এমএলএ এবং খাদ্যমন্ত্রী, তিনি হাজতে আছেন। আপনি যদি ঠিকভাবে তদন্ত করেন আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তাহলে তিনিও হাজতে চলে যাবেন। কুণাল ঘোষ তো অনেক দিন হাজতে ছিলেন, উনি যদি নতুন করে 2-4 দিনের জন্য হাজতে আবার যান, তাতে কিছু ফারাক পড়বে কি? যে একটা কুয়োতে পচা বিড়াল আছে, সে বিড়ালটাকে না তুলে যদি জল তোলা হয়, গন্ধ যাবে না। তো এখানে পচা বিড়াল হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। তো তাকে বহাল রেখে অন্য লোকদের সরিয়ে এ দুর্নীতি বন্ধ হবে না, এ মাফিয়ারাজ বন্ধ হবে না, থ্রেড কালচার বন্ধ হবে না, টাকা তোলা বন্ধ হবে না। নাহলে পার্থ চ্যাটার্জির ঘাড়ে 10টা মাথা নেয় যে মমতা ব্যানার্জির অন্তত অনুমতি ছাড়া তিনি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কোটি কোটি টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘাড়ে 10টা মাথা নেই যে তিনি মমতা ব্যানার্জির অন্তত অনুমতি ছাড়া সব রেশনের খাদ্য বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন। সেই রকম এই সন্দীপ ঘোষ বা আর যারা মেডিকেল কলেজগুলোতে অপরাধ করছিলেন, টাকা তুলছিলেন, তাদের ঘাড়ে 10টা মাথা নেই যে মমতা ব্যানার্জি অন্তত অনুমতি ছাড়া এই অপরাধ তারা করছিলেন। খুন, ধর্ষণ, তোলাবাজি, কাটমানি, সব রকম অপরাধের স্যাম্পল শাসক দলে আছে। তো তাতে আপনি যেটা বলছেন যে কাউকে তুলে নিয়ে এসে টাকা দাবি করা, সেইটার উদাহরণ হয়তো যুক্ত হলো, 16 কলা যাকে বলে সেটা পূর্ণ হলো। আমাদের ধারণা আছে প্রাচীনকালের যে লোক যাকে ভোট দেয় সেই জনপ্রতিনিধি হয়, কিন্তু এখন ভোট তো রিগিং করে হয়, মস্তানরা ঠিক করে কে ভোটে জিতবে। অতএব সাধারণত অপরাধীরাই এখন ভোটে যেতে। রাজনীতি করতে এখন প্রচুর টাকা লাগে এবং সেই টাকাটা হয় অপরাধ, নয়তো তোলাবাজি, কাটমানি, এইসব করেই জোগাড় যারা করেন তারাই পার্টিতে নেতা থাকেন। আর শাসক দলের নেতা হলে তো কথাই নেই, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় না। এই যে ডাক্তারদের আন্দোলন, এই যে মাফিয়ারাজ, থ্রেড কালচার, টাকা নিয়ে পাস করা, এইটা যদি মন্ত্রীর বাড়িতে টাকা না আসবে, তাহলে সে অভিযোগ যখন হয়েছিল তাহলে তো তিনি ব্যবস্থা নিতেন। তিনি এই অপরাধের সঙ্গে যুক্ত বলেই কোনো রকম ব্যবস্থা নেননি। অতএব তদন্ত করলে তিনিও বাইরে থাকবেন না। যে কোনো অপরাধ করতে অপরাধীদের তো আটকায় না, বিশেষ করে যখন পুলিশ তাদের বিরুদ্ধে সাধারণত কোনো ব্যবস্থা নেয় না। যখন বাধ্য হয় নিতে তখন আলাদা। যেমন আরজিকর কাণ্ডে পুলিশ তো অপরাধটা ধামাচাপাই দিতেই চেয়েছিলেন, কিন্তু যখন আন্দোলন হলো এত, তখন সিবিআইয়ের হাতে তদন্ত গেল, তখন কিছু হলেও হতে পারে, নাহলে তো ধামাচাপা হয়ে যেত। অন্যদিকে আমরা দেখলাম কাকলি ঘোষ দত্ত, তিনি বলছেন যে তাকে বহিষ্কার করা হয়েছে, এই কাউন্সিলরকে। দেখুন, তৃণমূলের বহিষ্কার সেটা সুবিধা মতো হলে বহিষ্কার করে দেন, তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। যেদিন বহিষ্কার করেন সেদিন থেকেই তিনি পার্টির কাজ করেন এবং তিনি পার্টির হয়ে ভোটেও দাঁড়ান। অতএব তৃণমূল কাকে বহিষ্কার করছে বলছে, সেটা শুধু বলার জন্য বলছে, নাকি শুধুই লোক দেখানো? শুধুই লোক দেখানো। কখনো যে কিছু একটা কাগজ অফিসে দেখতে সময় হলো না, সেটা বাড়িতে হয়তো নিয়ে গেলেন, যেতে পারেন, কিন্তু তারপরে বাড়ি থেকে সেটা অফিসে আবার নিয়ে আসবেন, বাড়িতে রেখে দেবেন, এরকম কোনো নিয়ম নেই। অতএব তাহলে কিছু এমন অন্যায় ছিল যেগুলো তিনি দূরে রাখতে চেয়েছিলেন তদন্তকারীদের থেকে, সেই জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু বাড়িতেও রেড হয়ে গিয়েছে, কী করবেন তিনি অতটা ভাবেননি। অন্য জায়গায় রাখার টাইম হয়নি বলছেন না, রাখারও তো একদম অপরিচিত লোক, তার কাছে রাখলে তো আরও বিপদ আছে। তিনি তো শালির বাড়ি
বা অন্য আত্মীয় স্বজনদের বাড়িতে কিছু রেখেছিলেন, ল্যাপটপ। সেগুলোও তো উদ্ধার হয়ে গেছে। তাহলে তিনি যাবেন কোথায়? তো অতএব বাড়িতেই রেখেছেন এবং তদন্তকারীরা পেয়েছে। আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কী আশা করেন? আপনি যদি চান যে অনেক টাকা তোলা হচ্ছে সার্থকতা, তাহলে পার্থ চ্যাটার্জি এরকম কোটি কোটি টাকা তুলেছেন হাজার হাজার যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে, সেটা মমতা ব্যানার্জির সাফল্য। এই যে জ্যোতিপ্রিয় মল্লিক খাবার বিক্রি করে দিয়ে যে কোটি কোটি টাকা তুলেছেন, বিদেশেও পাঠিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, সেগুলো তো মমতা ব্যানার্জির সাফল্য। এই টাকাগুলোর একটা অংশ তো তার কাছেও এসছে এবং তিনি নিজের কাজে হোক, ভোটের কাজে হোক, সেগুলো ব্যবহার করেছেন। তো তিনি ব্যর্থ বলছেন কেন? তিনি কি অন্য কিছু করতে চেয়েছেন? তিনি তো টাকা দিয়ে ভোটে জিতে ক্ষমতায় থাকতে চেয়েছেন, ক্ষমতায় আছেন। এই যে জুনিয়র ডাক্তাররা যেটা নিয়ে আন্দোলন করছিলেন, যে টাকা নিয়ে অযোগ্য লোকদের পাশ করিয়ে দেওয়া হচ্ছে, অযোগ্য লোকদেরকে বেশি নম্বর দেওয়া হচ্ছে, যোগ্য লোকদের টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হচ্ছে। তো ধরুন আমি আপনি অসুখ হলে তো এই ডাক্তারদের কাছেই যাব, তো যে কিছু শেখেই নি, টাকা দিয়ে পাশ করেছে, সে আমার কীরকম চিকিৎসা করবে বলুন? সেই ব্যবস্থাটা কে করেছেন? স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তা কী লোক? তো তিনি শুধু সেখান থেকে কত টাকা উঠে আসছে সেটা দেখেছেন, ডাক্তারদের কিছু শিখে যে পাশ করা উচিত সেটা তো দেখেননি। যদি দেখতেন তাহলে ডেপুটি সুপার যে অভিযোগ জানিয়েছিলেন স্বাস্থ্য ভবনে, ভিজিলেন্স কমিশনে, অ্যান্টি করাপশানে এবং তার বাড়িতেও দিয়ে এসেছিলেন, তাহলে তো তিনি ব্যবস্থা নিতেন। তিনি যদি এই অপরাধের সঙ্গে যুক্ত না থাকতেন, তিনি যুক্ত ছিলেন বলেই তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন সিবিআই সন্দীপ ঘোষকে ডাকতে লাগলো, তিনি মামলা শুরু করলেন যে রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ সন্দীপ ঘোষকে যদি নিয়ে নেন, যেরকম শিব ঠাকুরের অভিযোগের ভিত্তিতে কেসটা করা হয়েছিল, তো সেখানেও বাদ সাধল হাইকোর্ট সে মামলাটাও সিবিআইকে দিয়ে দিলেন। অতএব কোনো জারি জুরি আর টিকল না, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। না হলে তো অপরাধ করছে, তিনি পুলিশ মন্ত্রী, অতএব অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অতএব তিনি এই যে থ্রেট কালচার, মাফিয়া রাজ, টাকা নিয়ে পাস করানো, টাকা না দিলে ফেল করানো, সেগুলো তিনি চালিয়ে গেছেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। তো এটা যদি সত্যিকার অর্থে সাধারণ লোকের কথা ভাবেন, তাহলে ব্যর্থ নয়, তিনি অপরাধী। আর যদি তার কথা ভাবেন তাহলে তিনি সফল। দেখুন কলতান শুধু যে বেল পেয়েছে তার না, হাইকোর্ট বলেছে এই কেসে বা অন্য কেসেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে হাইকোর্টের অনুমতি নিতে হবে। সেটা রাজ্যে পুলিশের পক্ষে একটা অপমানজনক ব্যাপার। দেখুন কুণাল ঘোষ তো অনেক দিন হাজতে ছিলেন, উনি যদি নতুন করে 2-4 দিনের জন্য হাজতে আবার যান, তাতে কিছু ফারাক পড়বে কি? 3 বছর হাজতে থেকে যখন উনি এইরকম আছেন, কিছুদিন হাজতে আরও থাকলেও এরকমই থাকবেন। তবে একটা কথা আমি বলবো, আমাদের দেশে কারো কল রেকর্ড করার কতগুলো আইন আছে। যেমন ধরুন আপনি আমাকে ফোন করেছেন বা আমি আপনাকে ফোন করেছি, আপনার কথা যদি রেকর্ড করতে হয় তাহলে আমাকে জানাতে হবে যে আপনার কথা আমি রেকর্ড করছি। আপনি অনুমতি দিলে আমি রেকর্ড করতে পারবো, নাহলে করতে পারবো না। এটা একটা দিক গেল। আর যারা কথা বলছেন তাদের বাইরে কাউকে যদি রেকর্ড করতে হয়, তাহলে কেন্দ্রীয় হোম সেক্রেটারি বা রাজ্যের হোম সেক্রেটারি একমাত্র সেটা অর্ডার দিতে পারেন। পুলিশের পদস্থ কর্তারা কোনো অপরাধের ক্ষেত্রে যদি এরকম হয় যে হোম সেক্রেটারির অনুমতি নিতে গেলে আর রেকর্ড করা যাবে না, তাহলে সেটা রেকর্ড করতে পারেন, শুরু করতে পারেন, কিন্তু হোম সেক্রেটারি অর্ডার না দিলে বন্ধ করে দিতে হবে এবং যেটা রেকর্ড করেছেন সেটা তিনি কোনো কাজে আর ব্যবহার করতে পারবেন না। তো এই যে রেকর্ডটা এসেছে সেটা কলতান রেকর্ড করেছিলেন, তিনি রেকর্ড করলে তো তার বিরুদ্ধে মামলা করার জন্য দেবেন বলে আমার মনে হয় না। তাহলে অন্য প্রান্তে যিনি ছিলেন তিনি রেকর্ড করেছিলেন, জানা যাচ্ছে তিনি কিপ্যাড ফোন ব্যবহার করেন, কিপ্যাড ফোনে ফোন করেছিলেন। তো তাহলে তিনিও তো রেকর্ড করেননি, তাহলে অন্য কাউকে সেটা ইন্টারসেপ্ট করতে হয়েছে। ইন্টারসেপ্ট করতে হলে হোম সেক্রেটারির অর্ডার নিতে হয়েছে। তো এটা তদন্ত করতে হবে।
যদি হোম সেক্রেটারির অর্ডার নেওয়া হয়ে থাকে তাহলে হোম সেক্রেটারির অর্ডারে ইন্টারসেপ্ট করে সেটা একটা রাজনৈতিক নেতার কাছে দিয়ে দেওয়া হচ্ছে, সেটারও তদন্ত হওয়া দরকার। আর হোম সেক্রেটারি যদি অর্ডার নাই নেওয়া হয়ে থাকে তাহলে তো তিনি অপরাধ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হয়। কি অপরাধ করেছে? যিনি রেকর্ড করেছেন, মানে হোম সেক্রেটারির অর্ডার না নিয়ে কেউ যদি রেকর্ড করে থাকেন তাহলে তিনি অপরাধ করেছেন দেশের আইন অনুসারে, তাহলে তার বিরুদ্ধে সাজা হবে। দেখুন, এটা তো তদন্ত হওয়া দরকার। হাইকোর্টে আইনজীবীরা সেটাও বলেছেন এবং পুলিশেরও তদন্ত করা উচিত যে কুণাল ঘোষকে সেই রেকর্ডটাকে পুলিশের লোকেরাই দিয়েছিলেন না কুণাল ঘোষ জোগাড় করে সেটা পুলিশকে দিয়েছিলেন। তাহলে কুণাল ঘোষ কি রেকর্ড করেছিলেন, নাহলে কে রেকর্ড করে তাকে দিয়েছিলেন? তদন্ত হলেই সব বেরিয়ে যাবে। এখন তদন্ত করা হবে কি না সেটা একটা প্রশ্ন। স্বাস্থ্যমন্ত্রী প্রথম দিনই বলেছেন যে ওর চাইলে আমি সিবিআইকে দিয়ে দেব, কিন্তু হাইকোর্টে যখন মামলা হয়েছে সিবিআইকে দেওয়ার জন্যে, তার উকিল প্রাণপণে সিবিআইয়ের যাওয়া আটকানোর জন্য চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি মুখে যেটা বলেছিলেন সেটা আসল কথা নয়, আসল কথা তিনি চাননি যে সিবিআইয়ের কাছে যাক। তিনি বলছিলেন যে আমি রবিবার পর্যন্ত দেখব। তার মানে সামান্য কিছু প্রমাণ যা ছিল সেগুলো পুরো লোপাট করার পর সিবিআইকে দেবে। সিবিআই নিয়ে কী করবে তখন? এখন মুশকিল হয়েছে, হাইকোর্ট প্রথম দিনেই মামলাটা সিবিআইকে দিয়ে দিয়েছেন, এখনও কিছু প্রমাণ থেকে গিয়েছে, সেই জন্য সিবিআই হয়তো কিছুটা বের করতে পারবেন। এবং স্বাস্থ্যমন্ত্রীর ব্যবহার কেন এইরকম, স্বাস্থ্যমন্ত্রী কেন আরজি করে যে অপরাধ ঘটেছে সেটা ঠেকাতে পারেননি, তাই জন্য তাকে তো জিজ্ঞাসাবাদ করা উচিত, আমি মনে করি করা উচিত। এবং ডিসি সেন্ট্রালকে তো অবশ্যই করা উচিত। তিনি ডিডি থেকে কাজ করে, তিনি চিনবেন কী করে? উনি ডিডিতে কাজ করেন না, উনি কলকাতা পুলিশের মুখপাত্র নন। তাহলে উনি এই ব্যাপার নিয়ে কথা বলতে গেলেন কেন? নিশ্চয় কারণ নির্দেশে বলেছেন। তাহলে যে তাকে নির্দেশ দিয়েছে সে যে তাকে ফাঁসাচ্ছে এটা তিনি বুঝতে যদি না পারেন আইপিএস অফিসার হয়ে, তিনি অভিজ্ঞকে দেখিয়ে বলছেন যে এ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, তো এটা কে বিশ্বাস করবে? এতে যে উনার ভাবধারার ক্ষতি হয়েছে সেটা যদি উনি না বুঝতে পারেন তাহলে কিছু বলার নেই। উনি যে মিথ্যে কথা বলেন এটা লোকে মনে করছে, এটা যদি তিনি না বুঝতে পারেন তাহলে কিছু বলার নেই। এবং সিবিআইয়ের উচিত ওনাকে ডেকে জিজ্ঞেস করা যে উনি এই কথা কেন বলেছেন, কে তাকে এরকম কথা বলতে বলেছিলেন। এবং কেউ অন্যায় কথা, বেঠিক কথা বলতে বললে কোনো সরকারি কর্মচারী সেটা করতে বাধ্য নন। তিনি সেটা করতে বললে লিখিত চাইতে পারেন। তিনি যদি লিখিত না নিয়ে থাকেন তাহলে ধরতে হবে যে তিনি নিজে থেকে করেছেন, নিজে থেকে বলেছেন, এবং তার জন্য তার সাজা হবে। বিনীত গোয়েল তো পুরোপুরি অপরাধটা ধামাচাপা দেওয়ার সঙ্গে জড়িত। তিনি তো আরজিকর হাসপাতালে গিয়ে বলেছেন যা হয়েছে সব আমার কমান্ডে হয়েছে। তাহলে ওসি যা করেছেন তার কমান্ডেই করেছেন। তাহলে ওসিকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে বিনীত গোয়েলকেও অ্যারেস্ট করতে হয়, জিজ্ঞাসাবাদ তো অবশ্যই করতে হয়। যেহেতু মমতা ব্যানার্জি তার কার্যকলাপের দ্বারা প্রমাণ করেছেন যে তিনি সৎ লোক নন, অতএব তিনি কোনো সৎ অফিসারদের এইসব পদে আনবেন না। এমন অফিসারদের আনবেন, এমনও হতে পারে যে আগে যারা ছিলেন তাদের থেকে তারা বেশি অসৎ হবেন। আমি আগেই বলেছি এটা, তো সরানোর ফলে কোনো পরিবর্তন হবে বলে আমার ধারণা নয়। যারা নতুন সিপি হবেন মনোজ বাবা তারা অবশ্য তো নতুন যিনি সিপি হয়েছেন তিনি তো ব্যারাকপুরে সিপি ছিলেন, তিনি কীরকম কাজ করেছেন আপনারা জানেন না, নতুন করে জানার তো কিছু নেই। তিনি যদি সৎভাবে কাজ করেন, এরকম রেকর্ড থাকতো, তাহলে মমতা ব্যানার্জি কিছুতেই তাকে সিপি করতেন না। যে আশিস পাণ্ডে শাসক দলের ছাত্র সংগঠনের ওই কলেজের নেতা, ওখানে যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, তিনি তাকে ফোন করে সেমিনার রুমে চলে যেতে বলেন। আমি জানি না এটা রোগীদের কোন রোগীর কী রকম কল্যাণের জন্য করা হয়েছিল আমি জানি না। তিনি গিয়েছিলেন, তিনি সল্টলেকে একটা হোটেলে ছিলেন বলেও জানা যাচ্ছে। তো হোটেল বুক করতে কেন করা হয়েছিল, তার বাড়ি এত কত দূরে, সেটা যদি তদন্ত করা যায় তাহলে জানা যাবে। এবং
তার ভূমিকা, তিনি কি করেছিলেন, তার তো সেমিনার রুমে যাওয়ার কথা নয়। সিন অফ ক্রাইমে যে অন্য লোকরা গিয়ে এভিডেন্স নষ্ট করেছেন, আশিস পান্ডে যাওয়াতেও সেই এভিডেন্স নষ্ট হয়েছে, অতএব সেটাও একটা অপরাধ, সেটার জন্য তাকে ডাকা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের উচিত আইন অনুসারে কাজ করা, নিরপেক্ষভাবে কাজ করা। তো পুলিশ যদি কারো, বিশেষ করে শাসক দলের নেতাদের দাস হয়ে কাজ করেন, তাহলে তারা তো ভর্ৎসিত হবেন। কারণ ভালো পোস্টিংয়ের জন্যে বা যেখানে আছেন সেই পোস্টিংয়ে থেকে যাওয়ার জন্যে তারা শাসক দলের নেতাদের যদি কথা শুনে বেআইনি কাজ করেন, তো তাহলে তারা তো বাহবা পাবেন না, ভৎসনায় পাবেন। সাধারণ মানুষ তাদেরকে ভৎসনা করতে পারেন না, কিন্তু কোর্টের তো সে সীমাবদ্ধতা নাই। কোর্টের বিচারক যারা আছেন তারা চাইলে সত্যি কথা বলতে পারেন, তারা বলেছেন। আমাদের গ্রামের দিকে একটা কথা ছিল যে যার এক কান কাটা সে যায় গ্রামের বাইরে দিয়ে, যে তার একটা কান কেটে দিয়েছে, সে অপরাধ করেছিল লজ্জা করে। কিন্তু যার দোকান কাটা সে যায় গ্রামের ভিতর দিয়ে, মানে তার লজ্জা শরমের বালাই আর নাই। তো আমাদের পুলিশের নিচের দিকের লোকের কথা আমি বলছি না, উপরের দিকে যারা কাজ করেন তাদের দোকান কাটা, তারা মনুষ্যত্বের সব কিছু বিসর্জন দিয়েছেন এই শাসক দলের নেতাদের প্রতি আনুগত্য ছাড়া। অতএব তাদের অধীনে কাজ করলে নিচের লোকদের ভৎসিতই হতে হবে। আমি তো ওই ডেপুটি সুপারের অভিযোগের কথা বললাম, সেটা তো লিখিতভাবে দিয়েছিলেন, স্বাস্থ্য ভবনে দিয়েছিলেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী। পুলিশের অ্যান্টি করাপশনে দিয়েছিলেন, তিনি পুলিশ মন্ত্রী। ভিজিলেন্স কমিশনে দিয়েছিলেন, ভিজিলেন্স কমিশন কর্মীবর্গ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট, তিনি কর্মীবর্গ মন্ত্রী। তার বাড়িতে দিয়েছিলেন, তারপরেও তিনি কী করে না জানেন। আসল কথা হচ্ছে যে বলে না, যত ততই বল। কানে কিছু শুনবে না, চোখে কিছু দেখবে না, অপরাধ করে যাবে, টাকা নিয়ে যাবে, সেটাই হচ্ছে। না হলে পার্থ চ্যাটার্জির ঘাড়ে 10টা মাথা নেয় যে মমতা ব্যানার্জির অন্তত অনুমতি ছাড়া তিনি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কোটি কোটি টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘাড়ে 10টা মাথা নেই যে তিনি মমতা ব্যানার্জির অন্তত অনুমতি ছাড়া সব রেশনের খাদ্য বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন। সেই রকম এই সন্দীপ ঘোষ বা আর যারা মেডিকেল কলেজগুলোতে অপরাধ করছিলেন, টাকা তুলছিলেন, তাদের ঘাড়ে 10টা মাথা নেই যে মমতা ব্যানার্জি অন্তত অনুমতি ছাড়া এই অপরাধ তারা করছিলেন।